মানুষের লাইফটা এমনই, জীবনে যে যত বেশি আঘাত পায় তার মানসিকতা বা তার মেন্টালিটি ঠিক তত বেশি স্ট্রং হয়। এবং এটা পুরোপুরি নির্ধারণ করে আপনার মেন্টালিটির উপর। অর্থাৎ আপনি জীবনে যত বেশি আঘাত পাবেন আপনি তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন, যদি আপনি আপনার মাইন্ডকে সেট করতে পারেন। নিজেকে নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের আয়ত্তে রাখতে পারেন, তাহলে শত আঘাত আপনাকে শেখাবে কী করে নতুনভাবে বাঁচতে হয়, কী করে যে আঘাতটা পাচ্ছেন আপনি বা পেয়েছেন সেখান থেকে আবার নতুন কিছু শিখে কিভাবে সামনে এগোনো যায়। কিন্তু যদি কেউ আপনাকে কিছু বলেছে বা কিছু করেছে, এমন কোনো কাজ যেটা আপনাকে খুবই আঘাত দিয়েছে এবং যেটা আপনি সহ্য করতে পারছেন না, এমন পরিস্থিতি যদি হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। যদি আপনি জীবনে সফল হতে চান, তবেই আপনার সফলতা তখনই ধরা দেবে যখন আপনি অনেক বেশি বাধা পাবেন। যার জীবনে যত বেশি বাধা সে তত বেশি সফল, যার জীবনে যত বেশি আঘাত সে তত বেশি মেন্টালি স্ট্রং। যেখানে কোনো বাধা নাই, যেখানে কোনো বদনাম নাই, যেখানে কোনো বুলি নাই, যেখানে কোনো কষ্ট নাই, সেখানে সফলতার সম্ভাবনা মোটেও নাই। যার যত বেশি সমস্যা তার থেকেও বেশি সমাধান আছে। শুধুমাত্র সমাধানের পথটা আপনাকে খুঁজে বের করতে হবে। সবার দৃষ্টিভঙ্গি এবং আপনার দৃষ্টিভঙ্গি কখনোই এক হলে চলবে না। আপনার চিন্তাভাবনা থাকবে সবার থেকে আলাদা। আপনি আপনার মতন করে চিন্তা করবেন। আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনার মন কি চাচ্ছে। যদি উত্তরে হ্যাঁ আসে, তাহলে তবেই সেই কাজটা করুন, নচেত নয়। আর যখন কোনো কাজ নিজের ইচ্ছার বিরুদ্ধে করবেন, তখন সেই কাজটা কখনোই 100% পিওর বা সঠিক হবে না। তাই আপনাকে বলছি, যে কাজই করুন ভেবে চিন্তে তারপর করুন।